২০০৭-৮ সালের বহুল আলোচিত ১/১১-র অন্যতম খলনায়ক সাবেক সেনা কর্মকর্তা এবং জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরী অবশেষে গ্রেফতার হয়েছে। রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ১/১১ জরুরি অবস্থা জারির অন্যতম কুশীলব হিসেবে ধরা হয় তৎকালীন সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। সে সময় ক্ষমতার অপব্যবহার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার নাম বারবার উঠে আসে। নির্যাতনের সেই ভয়াবহতার কথা জাতির সামনে লন্ডন থেকে তুলে ধরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। ২০০৮ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে টানা ৬ বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে রাজনীতির ছত্রছায়ায় নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন। অবসরের পর হাসিনার কৃপায় এমপি হিসেবে ২০১৮-এর রাতের ভোটে এবং ২৪-এর আমিরামি নির্বাচনে মাসুদকে জয়যুক্ত দেখানো হয়। ২৪-এর অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেলেও মাসুদ ঢাকায় অবসর জীবনযাপন করেন। পাশাপাশি ৫ তারকা মানের রেস্টুরেন্ট ব্যবসা খুলে বসেন। 5M নামের আদম পাচার প্রতিষ্ঠানের মাধ্যমে আদম ব্যবসাও করেন। অবশেষে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে।